আসসালামু আলাইকুম। টাচলাইন বিডির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফে এবার বিশাল এক পরিবর্তন এসেছে। একসাথে 3 জন নতুন হাই প্রোফাইল কোচ যোগ দিয়েছেন আমাদের জাতীয় দলে। কারা এই 3 কোচ এবং কেমন তাদের ক্যারিয়ার? তারা কি পারবেন বাংলাদেশের ফুটবলকে নতুন কোনো উচ্চতায় নিয়ে যেতে? আজকের এই ভিডিওতে আমরা তাদেরই সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে কথা বলা যাক নতুন সহকারী কোচ রাইনহার্ড স্টাম্পকে নিয়ে। জার্মানি অভিজ্ঞ কোচের প্রোফাইল কিন্তু বেশ ভারী। খেলোয়াড়ি জীবনে তিনি কোনো সাধারণ ফুটবলার ছিলেন না। জার্মানির ঐতিহ্যবাহী ক্লাব হ্যানোভার 96 এবং এফসি কোলনের মতন দলে খেলেছেন তিনি। এমনকি তুরস্কের অন্যতম সেরা ক্লাব গালাতাসারাইয়ের জার্সি গায়েও মাঠ কাঁপানোর অভিজ্ঞতা আছে তার। খেলোয়াড়ি জীবনে পর কোচিং ক্যারিয়ারেও তিনি দারুণ সফল। চ্যাম্পিয়ন্স লিগ খেলা জার্মান দল ভোলসবার্গ এবং টার্কিশ দল গালাতাসারাইয়ের সহকারী কোচ হিসেবে তিনি কাজ করেছেন। শুধু ইউরোপ নয়, এশিয়ান ফুটবলেও তার বিশাল অভিজ্ঞতা রয়েছে। সৌদি প্রো লিগের শক্তিশালী দল আল শাবাব ও আল ইত্তিফাকের মতন কোচিং স্টাফে ছিলেন তিনি। পাশাপাশি এশিয়ার অন্যতম সেরা ক্লাব আল হিলালের অনূর্ধ্ব-21 দলের দায়িত্বও পালন করেছেন। আর এই ইউরোপিয়ান ট্যাকটিক্স এবং মিডল ইস্টের অভিজ্ঞতা নিঃসন্দেহে আমাদের গেম প্ল্যানকে আরও শক্তিশালী করবে। দ্বিতীয়ত যিনি সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি হলেন ভিয়েতনামের এনগুয়েন হোয়াংলান। তার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল বাংলাদেশ জাতীয় দলের বর্তমান প্রধান কোচ থমাস ডুলির সাথে তার আগের চমৎকার রসায়ন। ডুলি বাংলাদেশে আসার আগে যখন গায়ানা জাতীয় দলের হেড কোচ ছিলেন তখন তার বিশ্বস্ত সহকারী ছিলেন এই হোয়াংলান। ডুলি এখন নিজেই সেই তার পরীক্ষিত সহকারীকে আবার বাংলাদেশের ডাগ আউটে নিয়ে এসেছেন। এতে করে নতুন কোচের ট্যাকটিক্স খেলোয়াড়দের মাঝে খুব সহজে ছড়িয়ে দেওয়া সহজ হবে। গায়ানার পাশাপাশি এশিয়ান ফুটবলেও তিনি বেশ সফল। ভিয়েতনামের অন্যতম সেরা ক্লাব থে কং ভিয়েতেলের কোচিং স্টাফ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং দলটির লিগ শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপের মতন এশিয়ার সর্বোচ্চ আসরে কাজ করার অভিজ্ঞতাও তার ঝুলিতে আছে। সবশেষে কথা বলবো নতুন গোলকিপিং কোচ ক্রিশ্চিয়ান বাবুর বুশচাককে নিয়ে। 49 বছর বয়সী এই জার্মান কোচ আমাদের গোলকিপিং পজিশনে বড় ধরনের বিপ্লব আনতে পারেন। স্লোভাকিয়ায় তার জন্ম হলেও তিনি একজন জার্মান নাগরিক এবং তার ইউএফএ লাইসেন্সকৃত স্পেশালাইজড গোলকিপিং কোচ লাইসেন্স রয়েছে। তার সিভির সবচেয়ে বড় দিক হলো তিনি জার্মান বুন্দেসলিগা দল অক্সবার্গের টানা 3 বছর গোলকিপিং কোচ ছিলেন। সেখানে তিনি অনেক হাই প্রোফাইল কোচদের সাথে কাজ করেন। এছাড়া এএসবি জন রেজেন্সবার্গের হয়ে টানা 6 বছর কাজ করার অভিজ্ঞতা আছে তার। ক্লাব ফুটবলের পাশাপাশি তিনি কাজাখস্তান জাতীয় দলেরও গোলকিপিং কোচ ছিলেন। রিসেন্টলি তিনি এই লিগের ক্লাব প্লাত গ্লোরিওতে দায়িত্ব পালন করেছেন। বুন্দেসলিগায় কাজ করা এমন একজন কোচের কাছ থেকে আধুনিক ফুটবলের ট্রেনিং পেলে আমাদের গোলরক্ষকরা নিশ্চিত দারুণ কিছু শিখতে পারবে। তো এই ছিল আমাদের জাতীয় দলের নতুন 3 কোচের বিস্তারিত প্রোফাইল। ইউরোপ এবং এশিয়ার এই অভিজ্ঞ কোচিং প্যানেল কি পারবে বাংলাদেশ ফুটবলকে নতুন দিনের আলো দেখাতে? এই 3 জন কোচিং প্যানেলকে নিয়ে আপনাদের কি মতামত? তারা কেমন করবে বলে আপনাদের মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাংলাদেশ ফুটবলের এমন সব আপডেট সবার আগে পেতে টাচলাইন বিডি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।